আসসালামু আলাইকুম। ৩য় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের নতুন বইয়ের ৪ অধ্যায়ের যোগ-বিয়োগ সম্পর্ক এর ৪১ পৃষ্ঠায় ৬ থেকে ৯ পর্যন্ত ডাকের অঙ্কগুলো আমরা সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই তোমরা একটু লক্ষ্য করো। দেখো ৬ নাম্বারে দেওয়া আছে ছিয়াম ১৮০০ টাকা নিয়ে বাজারে গেল। সে ৭২০ টাকার চাল কিনল, ৫৮৫ টাকার মাছ এবং ৪২৫ টাকার সবজি কিনল। তার কাছে আর কত টাকা রইল? তোমরা এখানে একটু লক্ষ্য করো। সিয়াম ১৮০০ টাকা নিয়ে বাজারে গেল। বাজারে গেল কত টাকা নিয়ে? ১৮০০ টাকা নিয়ে। সে কিনল কি, কি? সে চাল কিনল ৭২০ টাকার, মাছ কিনল ৫৮৫ টাকার, সবজি কিনল ৪২৫ টাকার। তাহলে সে ৩টি জিনিস ক্রয় করল, অর্থাৎ কিনল। তার কাছে আর কত টাকা রইল? সেটাই বের করতে হবে। তাহলে ক্রয় করেছে অর্থাৎ কিনেছে ৩টি জিনিস। একটি হচ্ছে চাল, মাছ এবং সবজি। এই ৩টি জিনিসকে আমাদেরকে একত্র করতে হবে। একত্র করার পরে অর্থাৎ যোগ করার পরে আমরা এই ১৮০০ টাকা থেকে বাদ দিয়ে দিব, অর্থাৎ বিয়োগ করে ফেলব। তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব কত টাকা তার কাছে রয়ে গেল। তাহলে চলো আমরা অঙ্কটি করে ফেলি। আমরা প্রথমেই লিখব চাল কিনল কত টাকার? ৭২০ টাকার। এখানে আমরা লিখে ফেললাম। এরপর কি কিনেছিল? মাছ কিনল কত টাকার? ৫৮৫ টাকার। ৫৮৫ টাকার। এরপর সবজি কিনল কত টাকার? সবজি কিনল ৪২৫ টাকার। তাহলে আমরা ৩টে অংশ লিখে ফেললাম। এখন আমরা ৩টে অংশ যোগ করে ফেলব। দেখো এখানে আমরা লিখব অতএব মোট খরচ করল, আমরা প্রথম স্থানে আগে লক্ষ্য করব। ০, ৫, ৫। তাহলে কত হয়? ৫ আর ৫ যোগ করলে কত হয়? ১০ হয়। আমরা এখানে ১০ এর ০ লিখব। হাতে রইল কত? ১। আমরা দ্বিতীয় স্থানে যাব। এখানে দ্বিতীয় স্থানে আছে ২, ৮, ২। তাহলে আমাদের হাতে রইল কত? ১। ১ আর ২ মিলে কত হয়? ৩ হয়। ৩ আর ৮ মিলে কত হয়? ১১ হয়। ১১ আর ২ ১৩ হয়। আমরা ১৩ র ৩ লিখব। হাতে রইল কত? আবার ১ রইল। এখন তৃতীয় স্থানে লক্ষ্য করি। ১ আর ৭ মিলে কত হয়? ৮ হয়। ৮ আর ৫ মিলে কত হয়? ১৩ হয়। ১৩ আর ৪ মিলে কত হয়? ১৭ হয়। এখন আমরা ১৭ই লিখে দিব। কারণ হলো এখানে চতুর্থ স্থানে কোনো অঙ্ক নেই। সেজন্য আমরা ১৭ই লিখে ফেলব। এত টাকার। তাহলে অতএব মোট খরচ করল কত টাকা? ১৭৩০ টাকা। এখানে তোমরা একটু লক্ষ্য করো। দেখো সিয়াম কত টাকা নিয়ে বাজারে গিয়েছিল? ১৮০০ টাকা নিয়ে বাজারে গিয়েছিল। আমরা তাহলে লিখব সিয়াম বাজারে নিয়ে গেল ১৮০০ টাকা। আমরা এখানে লিখে ফেলি। সিয়াম বাজারে নিয়ে গেল ১৮০০ টাকা। মোট খরচ করল কত টাকা? সেটা আমরা লিখে ফেলি। মোট খরচ করল ১৭৩০ টাকা। এখন আমরা কি করব? এটার বিয়োগফল বের করে নিব। আমরা এখানে বিয়োগ চিহ্নটা দিয়ে দিব। একক স্থান আছে ০, নিচেও আছে ০। তাহলে ০ থেকে ০ বাদ দিলে ০ই হয়। এরপর দশক স্থানে আছে উপরে ০, নিচে আছে ৩। তাহলে ১০ ধরতে হবে। ১০ থেকে ৩ গেলে কত থাকে? ৭ থাকে। আমরা ৭ লিখে ফেললাম। এরপর ১ আমরা ৭কে দিয়ে দিব। ৭ আর ১ মিলে কত হয়? ৮ হয়।
৮, ৮ থেকে বাদ দিলে কত থাকে? ০ হয়। এরপর ১ আছে চতুর্থ স্থানে। ১ থেকে ১ বাদ দিলে কত থাকবে? ০ থাকবে। তাহলে আমাদের সংখ্যাটি হলো কত? ৭০। অতএব তার কাছে কত রইল? তার কাছে রইল ৭০ টাকা। আমরা উত্তর লিখে দিব এভাবে। উত্তর ৭০ টাকা। আশা করছি তোমরা ৬ নাম্বার অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা ৭ নাম্বার অঙ্কটি সমাধান করে ফেলি। তোমরা ৭ নাম্বারে একটু লক্ষ্য করো। দেখো ৭ নাম্বারটা আমরা পড়ে দেখি কি আছে। একটি নার্সারিতে ৯৫০টি চারা গাছ ছিল। এর থেকে ৫৩২টি চারা বিক্রি করা হলো। ওই নার্সারিতে আরও ৪২০টি চারা নতুন আনা হলো। এখন নার্সারিতে কতটি চারা আছে? তোমরা একটু লক্ষ্য করো। দেখো নার্সারিতে চারা ছিল কতগুলো? ৯৫০টি চারা ছিল। এর থেকে ৫৩২টি চারা কিন্তু বিক্রি করে ফেলা হলো। কতটি বিক্রি করা হলো? ৫৩২টি। তার মানে এই ৯৫০ থেকে ৫৩২ কিন্তু চলে গেল, মানে সরিয়ে ফেলা হলো। বিক্রি করা হলো মানে কি? বাদ দেওয়া হলো। তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এরপর ওই নার্সারিতে আরও ৪২০টি নতুন চারা আনা হলো। বিক্রি করার পরে যে অংশটা ছিল, যে সংখ্যাটা ছিল, সেই সংখ্যার সাথে কি হবে? ৪২০ যোগ হবে। এখন নার্সারিতে কতটি চারা আছে? তাহলে আমরা এভাবে অঙ্কটি করলে শেষ পর্যন্ত আমরা নার্সারিতে কতটি চারা আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করি। এখন এভাবে লিখব, নার্সারিতে চারা গাছ ছিল ৯৫০টি। আমরা এখানে লিখে ফেলি। নার্সারিতে চারা গাছ ছিল ৯৫০টি। চারা গাছ বিক্রি করা হলো কতটি? ৫৩২টি। আমরা এখানে লিখে দিব চারা গাছ বিক্রি করা হলো ৫৩২টি। এখন আমরা বিয়োগ করে ফেলব। দেখো বিয়োগ, এখানে আমরা একটা বিয়োগ চিহ্ন দিয়ে নিব। তাহলে আমরা বিয়োগ করে ফেলি। প্রথম স্থানে আছে ০। ০ থেকে ২ বাদ দেওয়া যায় না। তাহলে ০কে ১০ ধরতে হবে। ১০ থেকে ২ গেলে কত থাকে? ৮ থাকে। তাহলে ১ ৩কে দিয়ে দিতে হবে। ৩ আর ১ মিলে কত হবে? ৪ হবে। ৫ থেকে ৪ গেলে কত থাকে? ১ থাকে। এরপর হাতে কিছুই নেই। তাহলে ৯ থেকে ৫ বাদ দিতে হবে। তাহলে ৫ আছে, কত হলে ৯ হবে? ৪ হলে আমরা ৪১৮টি চারা গাছ পেয়ে গেছি। এখানে লিখব, অতএব নার্সারিতে চারা গাছ কতটি রয়ে গেল? ৪১৮টি। নার্সারিতে চারা গাছ রইল ৪১৮টি। ওই নার্সারিতে আরও ৪২০টি নতুন চারা আনা হলো। তাহলে আমরা কি লিখব? নতুন চারা আনা হলো। এখানে আমরা লিখে দিচ্ছি, নতুন চারা আনা হলো কতটি? ৪২০টি। আমরা এখানে যেহেতু নতুন চারা আনা হয়েছে, তাহলে কি হবে? যোগ হবে। আমরা এখানে যোগ চিহ্নটা দিয়ে দিলাম। এরপর আমরা যোগ করে ফেলি। ৮ আর ০ মিলে কত হয়? ৮ হয়। ১ আর ২ মিলে কত হয়? ৩ হয়। আর ৪ আর ৪ যোগ করলে কত হবে? ৮ হবে। ৮৩৮টি। অতএব নার্সারিতে চারা গাছ আছে কতটি?
38টি। আমরা উত্তর লিখে ফেলতে পারি। তাহলে উত্তর হলো 838টি। এভাবে তোমরা বাড়িতে অঙ্কটি করে ফেলবে। তোমরা ৮ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো আমরা ডাকটি পড়ছি। এখানে বলা আছে রুমার ৯৪৫ টাকা আছে। রুমার থেকে আসার ২১৫ টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয়। ময়নার কত টাকা আছে? দেখো এখানে রুমার কত টাকা আছে? রুমার আছে ৯৪৫ টাকা। কত টাকা? ৯৪৫ টাকা। রুমার থেকে আসার ২১৫ টাকা কম আছে। এই আসার কত টাকা কম আছে? ২১৫ টাকা। কার থেকে? রুমার থেকে। তাহলে রুমার কত ছিল? ৯৪৫ টাকা ছিল। সেখান থেকে ২১৫ টাকা আসার কম আছে। তাহলে ৯৪৫ থেকে ২১৫ টাকা যদি আমরা কমিয়ে ফেলি, তাহলে কিন্তু আসার টাকাটা বের হয়ে আসে। আচ্ছা হলো। তারপর তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয়। তোমরা একটু খেয়াল করো, রুমার টাকা কিন্তু এখানে দেওয়া আছে ৯৪৫ টাকা। আর আসার টাকা আমরা কত বের করলাম? এই রুমার ৯৪৫ টাকা থেকে ২১৫ টাকা বাদ দেওয়ার পরে বা বিয়োগ করার পরে যে টাকাটা বের হলো সেটা কিন্তু আসার টাকা। তাহলে আসার টাকা এবং রুমার টাকা যদি একত্র করি অর্থাৎ যোগ করি, তাহলে কিন্তু ময়নার টাকাটা পেয়ে যাব। আমরা অঙ্কটি সমাধান করি। প্রথমে আমরা লিখে নিব রুমার আছে রুমার আছে ৯৪৫ টাকা। আসার কম আছে কত টাকা? ২১৫ টাকা। আমরা লিখে নিব আসার কম আছে ২১৫ টাকা। যেহেতু কম আছে সেই জন্য আমাদেরকে কি করতে হচ্ছে? বিয়োগ করতে হচ্ছে। বিয়োগ চিহ্নটা আমরা দিয়ে দিলাম। দেখো আমরা এখন বিয়োগ করে ফেলি। তোমরা একটু লক্ষ্য করো, দেখো একক স্থানে উপরে আছে ৫, নিচে আছে ৫। ৫ থেকে ৫ গেলে কত থাকে? ০ থাকে। এরপর দশক স্থানে আছে ৪, নিচে আছে ১। ৪ থেকে ১ বাদ দিলে কত থাকে? ৩ থাকে। এরপর শতক স্থানে লক্ষ্য করো, উপরে আছে ৯, নিচে আছে ২। তাহলে ২ আছে, কত হলে ৯ হবে? ৭ হলে। আমরা এখানে ৭ লিখে দিলাম। তাহলে কত হলো? তাহলে সংখ্যাটি হলো ৭৩০। ৭৩০ টাকা। এটা কার আছে? আশার আছে। আশার আছে ৭০০, অতএব আশার আছে ৭৩০ টাকা। তোমরা একটু লক্ষ্য করো, এখানে দেখো তোমরা ডাকের পরের অংশে কি বলা আছে? তাদের টাকা একত্রে রাখলে ময়না টাকার সমান হয়। ময়নার কত টাকা আছে? তাদের টাকা অর্থাৎ রুমার টাকা দেওয়াই আছে ৯৪৫ টাকা। আর আশার টাকা আমরা কত পেলাম? ৭৩০ টাকা। তাহলে রুমার টাকা এবং আশার টাকা যদি আমরা একত্র করি, তাহলে কিন্তু আমরা ময়নার টাকা সমান হয়ে যাবে। আর ময়নার টাকা পেয়ে যাব। তাহলে চলো আমরা রুমার টাকা এবং আশার টাকা যোগ করে ফেলি। এখানে লিখব রুমার আছে ৯৪৫ টাকা। আর আশার আছে কত টাকা পেলাম? ৭৩০ টাকা। তাহলে আমরা যোগ করে ফেলি। এখানে আমরা যোগ চিহ্নটা দিয়ে নিব। তোমরা একটু লক্ষ্য করো, আমরা একক স্থান থেকে শুরু করব। ৫ আর ০ মিলে হয় ৫, ৪ আর ৩ মিলে হয় ৭, আর ৯ আর ৭ যোগ করলে কত হয়? ৯। ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ হয়। তাহলে আমরা এখানে ১৬ই লিখে দিব। কারণ হলো আর কোনো সংখ্যা নেই। তাহলে ১৬ লিখে দিলাম। তাহলে টাকার পরিমাণটা কত হলো? ১,৬৭৫ টাকা। অতএব ময়নার আছে ১,৬৭৫ টাকা। উত্তর ১,৬৭৫
75 টাকা। আমরা অঙ্কটি করে ফেললাম। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছ। তোমরা এখানে ৯ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো ৯ নাম্বারে বলা আছে ৩টি সংখ্যার যোগফল একক, দশক, শতক, হাজার, অযুত। ৮ অযুত ৯,২৪৩ অর্থাৎ ৮৯,২৪৩। সেগুলোর মধ্যে থেকে দুইটি সংখ্যা দেওয়া আছে। এখানে দেখো ২৪,৫৭৬ ও ৩২,০৮৪ হলে তৃতীয় সংখ্যাটি কত? এখানে বলা আছে ৩টি সংখ্যার যোগফল। এখানে ৩টি সংখ্যার যোগফল দেওয়া আছে ৮৯,২৪৩। সেগুলোর মধ্যে থেকে দুইটি সংখ্যা, একটি সংখ্যা হলো ২৪,৫৭৬, অন্যটি সংখ্যা হলো, দ্বিতীয় সংখ্যাটি হলো ৩২,০৮৪। তাহলে তৃতীয় সংখ্যাটি আমরা কিভাবে বের করব? আমরা যদি এই দুটি সংখ্যার যোগফলটা বের করে নেই, এই যোগফলটা বের করার পর আমরা ওই যোগফল, ৩টি সংখ্যার যোগফল থেকে যদি আমরা ওই দুটি সংখ্যার যোগফল বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে চলো অঙ্কটি সমাধান করি। প্রথমে আমরা লিখব প্রথম সংখ্যা। প্রথম সংখ্যা কত দেওয়া আছে? ২৪,৫৭৬। দ্বিতীয় সংখ্যাটি এরপর লিখে দিব। দ্বিতীয় সংখ্যা ৩২,০৮৪। এই দুইটি সংখ্যা আমরা যোগফল বের করে নিব। যোগফল বের করার জন্য আমরা প্রথমে আগে যোগ চিহ্নটা দিয়ে নিব। দেখো এখানে আমরা প্রথম স্থানে লক্ষ্য করব। ৬ আর ৪ মিলে কত হয়? ১০ হয়। ১০ এর কত নামবে? ০ নামবে। হাতে রইল কত? ১। ৭ আর ১-এ ৮। আর ৮-এ কত হবে? ৮-এ ৮-এ ১৬ হয়। ১৬ কত নামবে? ৬ নামবে। হাতে রইল কিন্তু ১। ৫ আর ১-এ ৬। ৬ আর ০ মিলে ৬ই হবে। এরপর আমরা হাজারের স্থানে লক্ষ্য করি। দেখো ৪ আছে আর নিচে আছে ২। ৪ আর ২-এ কত হবে? ৬ হবে। এরপর অযুতের স্থানে লক্ষ্য করো। ২ আর ৩ যোগ করলে কত হবে? ৫ হবে। আমরা এখানে ৫ লিখে ফেললাম। সংখ্যাটি হলো কত? ৫৬,৬৬০। এটি দুটি সংখ্যার যোগফল। আমরা এখানে লিখে ফেলি। দুইটি সংখ্যার যোগফল। যোগফল। ৩টি সংখ্যার যোগফল কিন্তু দেওয়া আছে। ৩টি সংখ্যার যোগফল থেকে এই দুটি সংখ্যার যোগফল যখন আমরা বাদ দিয়ে দিব, তখন কিন্তু আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে চলো আমরা লিখে ফেলি। ৩টি সংখ্যার যোগফল ৮৯,২৪৩। তাহলে আমরা পেয়েছি কত? দুইটি সংখ্যার যোগফল কিন্তু আমরা পেয়েছি। দুইটি সংখ্যার যোগফল আমরা লিখে দিব। দুইটি সংখ্যার যোগফল ৫৬,৬৬০। তাহলে আমরা বিয়োগ করে ফেলি। প্রথম স্থানের উপরে আছে ৩ আর নিচে আছে ০। তাহলে ৩ থেকে ০ গেলে ৩ই থাকে। এরপর দ্বিতীয় স্থানে উপরে আছে ৪, নিচে আছে ৬। তাহলে ৪ ছোট সংখ্যা, ৪কে ১৪ ধরতে হবে। ১৪ থেকে ৬ গেলে কত থাকে? ৮ থাকে। আমরা ৮ লিখে ফেললাম। এরপর ১ ৬কে দিয়ে দিতে হবে। ৬ আর ১ মিলে কত হবে? ৭ হবে। তাহলে উপরে আছে ২, ২কে ১২ ধরতে হবে। ১২ থেকে ৭ গেলে কত থাকে? ৫ থাকে। আমরা ৫ লিখে ফেললাম। এরপর ১ আমরা ৬কে দিয়ে দিব। ৬ আর ১ মিলে কত হবে? ৭ হবে। ৯ থেকে ৭ গেলে কত থাকে? ২ থাকে। এরপর হাতে কিছুই নেই। তাহলে অযুতের স্থানে কি আছে? ৮ আছে। ৮ থেকে ৫ বাদ দিলে কত থাকবে? ৩ থাকবে। তাহলে সংখ্যাটি আমরা কিন্তু পেয়ে গেলাম। অতএব সংখ্যাটি আমাদের কত হলো? ৩২,৫৮৩। আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে গেলাম। তৃতীয় সংখ্যাটি ৩২,৫৮৩। আমরা উত্তর পেয়ে গেছি। তাহলে উত্তরটি আমরা লিখে ফেলব।
উত্তর তৃতীয় সংখ্যাটি ৩২,৫৮৩। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। বাসায় এভাবে অঙ্কগুলো করে ফেলবে। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।